আজ 7 দিন হলো মা বাড়িতে নেই। আমি, বোন, দাদা আর বাবা এই 4 জনই আমরা বাড়িতে রয়েছি। সংসারের সব কাজ আমাদের দু বোনেরই সামলাতে হচ্ছে, প্লাস আমার পার্লারও সামলাতে হচ্ছে। বোন বাইরের সব কাজ সামলাচ্ছে আর আমি রান্নার দিকটা। এখন বুঝতে পারছি মাদের সারাদিন কতটাই না কষ্ট করতে হয়। আমি রোজ কি রান্না করব সেটাই বুঝে উঠতে পারি না, আর এদিকে মাকে কতই না বায়না করতাম, এটা খাবো না ওটা খাবো না। এখন বুঝতে পারছি যে রান্না করে সেই বুঝে। জানো তো, সকালে উঠে রান্নার সব রেডি করে রান্না কমপ্লিট করতে অনেকটা লেট হয়ে যায়, বিশেষ করে মাছ কাটতে। সবই পারি আমি, কিন্তু মায়েদের মতো এখনো রান্নার স্পেশালিস্ট হয়ে পারিনি। আমি না কখনো এতটা কাজ করি না, বিশেষ করে আমাকে আমার মা আর বোন করতেও দেয় না। আমি যদি জোর করে কোনো কাজ করতে যেতাম, বোন আর মা আমাকে করতে দিতই না। আর আমার বোন না ভীষণ কাজ করতে পারে, ওর কষ্টই হয় না, আর ওর গায়েও অনেক। আর আমার মা না কোথাও তেমন ঘুরতে যায় না, আমরা তাও মাঝে মাঝে ওনাকে বলে বলে তাও জোর করে নিয়ে যাই। আর আমার মা না বাড়ি বসে বসে শুধু টেনশন করে, সেই জন্য আমরা দু বোন জোর করেই মাকে একটু ঘুরতে পাঠিয়েছি। ওখানে গিয়ে মা খুবই এনজয় করছে আর একদমই টেনশন করছে না। তো যাই হোক, এবার আমি আমার রান্নায় চলে আসি। তো আমি এখন রান্না করছি পেঁয়াজ ডাল। ডালটা অলমোস্ট ডান, আর পাশে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে ডিম দিয়ে নতুন একটা রেসিপি বানাবো। আর বোন এদিকে আমার নতুন রেসিপির জন্য কলা পাতা রেডি করছে। সবাই কত সুন্দর রান্নার ভিডিও করে, তো আমারও ইচ্ছা করে যে আমি একটু রান্নার ভিডিও করব। তো আমাদের রান্নাঘরটা সেরকম একটা ভালো না, সেরকম বলতে একদমই ভালো না। তো আমাদের দুটো ঘর পাকা, আর মায়ের ঘর আর রান্নাঘরটা এখনও কাঁচা রয়েছে। ওটা কিছুদিন পরেই করবে, তখন না হয় একটু রান্নার ভিডিও করব। আর আমার না রান্না করতে ভীষণ ভালো লাগে, আমি মাঝে মধ্যেই রান্না করি, মাঝে মধ্যে রাতে আমি কিছু না কিছু রান্না করি। তো আজকের আমার রান্নার মেনু হলো ডাল, পটল ভাজা, আর অমলেট করে নর্মালি সাদা একদম, ডিমের তরকারি, আর ডিমের কলাই পাতার রেসিপি। কলাই পাতায় ডিম কষা এই ফার্স্ট টাইম আমি করলাম, ভীষণ সুন্দর রেসিপি, আর খেতেও দারুণ হয়। তো তোমরা আবার ভেবো না যে আমরা বরিশাল, আমরা কিন্তু বরিশাল না, নর্মালি একটু খেতে ইচ্ছা করলো তাই আমি ট্রাই করলাম, ভীষণ ভালো হয়েছে। আর আমি না প্লেন নিরামিষ তরকারি একদমই খেতে পারি না। মা যখনই রান্না করতো মাকে বলতাম আমি একদম নিরামিষ খাবো না, আমার জন্য মশলা করো। তো এখন এই 7 দিনে আমি বাবার জন্য শুধু নিরামিষ পাতলা তরকারি করছি, আর আমার জন্য করলে করছি, না করলে না করছি। তো আমাদের দিকটা না দেখে বাবার দিকটা দেখতে হবে, যেহেতু বাবা রেগুলার কাজ করছে, বাবা সেই ভোর 5টায় উঠে কাজে চলে যায়। তো বাবার জন্য রাতে আমরা রুটি করে রাখি, বাবা খেয়েই চলে যায়। তো বাবার দিকটাই আমাদের আগে দেখতে হবে। শুধু তো আমাদের পছন্দ মতো খাবার করলে হবে না, বাবার পছন্দ মতোও তো করতে হবে। আর আমার না নিরামিষটা সেরকম একটা পছন্দ না, সেই জন্য আমি আমার জন্য ডিম কষা আর সাদা ডিমের তরকারি করেছি। আর যেহেতু বাবা একটু নিরামিষ পছন্দ করে, সেই জন্য বাবার জন্য একটু ডাল করেছি, পটল ভাজা করেছি। তো তোমাদের সাথে অনেক বকবক করে ফেললাম, বকবক করতে করতে আমার সব রান্নাও কমপ্লিট হয়ে গেল। তো কলা পাতায় ডিম কষাটা ভীষণ সুন্দর, দেখতেও ভীষণ সুন্দর হয়েছে, আর খুবই সুন্দর খেতে। তোমরা সবাই অবশ্যই ট্রাই করো, ভীষণ সুন্দর।